বিয়েটা অনেক সময় একটি মেয়ের জন্য সুখের, আবার অনেক সময় অনেক বেশি কষ্টের। মাত্র ১ মাস আগে আমার কলিজার মেয়েটাকে আমি পরের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। পরের বাড়ি বললে ভুল হবে। আসলে পরের বাড়ি নয়, জমের বাড়ি পাঠিয়েছিলাম। ছেলের সরকারি চাকরি দেখে মেয়েটাকে আমি বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার সময় যত টাকা পয়সা অর্থবিত্ত এতদিন ধরে আমি জমিয়েছিলাম, সব টাকাই খরচ করে ফেলেছি। বিয়েতে ছেলের কোনো চাহিদা ছিল না, কিন্তু ছেলের চাহিদা না থাকলে তাতে কি যায় আসে? তার তো একটি মা আছে। বিয়েতে আমি কিছুই দিতে পারিনি বলে তার মায়ের মন খারাপ। মন খারাপ হবেই বা না কেন বলেন তো? ছেলে তার সরকারি চাকরিজীবী। আজকাল সরকারি চাকরি মানে তো সোনার হরিণ। সেই সোনার হরিণ যখন তার ঘরে আছে, তার ডিমান্ড তো অনেক বেশিই থাকবে, তাই না? ছেলের মায়ের চাহিদা থাকলেও ছেলের কোনো চাহিদা নেই। ছেলেটা তো আলহামদুলিল্লাহ ভালো। তাই ৭-৫ না ভেবেই আমি মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম। গত ১ মাস হলো আমি আমার মেয়েটাকে দেখতে পাই না। মেয়েটাকে খুব দেখতে ইচ্ছা করছে। কিন্তু দেখতে ইচ্ছা করলেই তো আর যাওয়া যাবে না। কিন্তু দেখতে ইচ্ছা করলেই তো আর যাওয়া যাবে না। ২ কেজি মিষ্টি তো দূরে থাক, ৳২ বিষ কিনে খাওয়ার মতো পয়সা এখন আমার কাছে নেই। একথা ভাবতে ভাবতেই রাতে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ দেখি মেয়ে ফোন করেছে। জিজ্ঞাসা করলো, আব্বু কেমন আছো? আমি মেয়েকে বললাম, আলহামদুলিল্লাহ আম্মু ভালো আছি। তুমি কেমন আছো? মেয়ে আমার অনেকক্ষণ চুপ থেকে বলল, আব্বু আমিও ভালো আছি। তুমি কি আমাদের বাসায় এসে একটু ঘুরে যাবে? তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছে। আমি বললাম, হ্যাঁ মা, একটু দেরি করো, ২-১ দিনের মধ্যেই যাব। মেয়েটা আমার খুশি হয়ে ফোনটা রেখে দিল। ফোনটা রেখে আমি ভাবতে লাগলাম কিভাবে এখন আমি মেয়ের সাথে দেখা করতে যাব। এই ভাবতে ভাবতেই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এভাবেই আরও কিছুদিন কেটে গেল। কিছুদিন পরে মেয়েটা আমার আবার ফোন করলো। আমি ফোন রিসিভ করেই শুনতে পেলাম আমার মেয়েটা ওপাশ থেকে কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, আম্মু তোমার কি হয়েছে? মেয়েটা আমার কান্না করতে করতে বলল, আব্বু আজকে আমার শাশুড়ি আম্মা আমাকে অনেক মেরেছে। আর বলেছে ১ সপ্তাহের মধ্যে তোর বাপকে বলবি ছেলের ১ লাখ টাকা লাগবে, টাকাটা যেন পাঠিয়ে দেয়, নইলে যেখানকার জিনিস সেখানেই পাঠিয়ে দিব। একথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তবুও আমি মেয়েকে সান্ত্বনা দিয়ে বললাম, তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক টাকাগুলো ম্যানেজ করে দিব। টাকাগুলো জোগাড় করতে আমার কিছুটা সময় লেগে গেছে, কিন্তু যখন আমার টাকাটা গোছানো হয়ে গেছে ঠিক তখনই জানতে পারলাম মেয়েটা আমার অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে। আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আমার মতো এরকম ভুল তোমরা কেউ করো না। সরকারি চাকরি আর টাকা দেখে মেয়েকে বিয়ে দিও না। মেয়েকে তো বিয়ে দিবা না, মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দিবা। তাই অবশ্যই সচেতন হও।